কেন ক্ষমতায় আসতেছে এর একটা রিজন আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি। এই সোশ্যাল মিডিয়ার কারণে এত পরিমাণ ইজি হয়ে গেছে প্রচার প্রচারণা চালানো, সঠিক আর ভালো মন্দের মানদণ্ড খুঁজে বের করা সহজ হয়ে গেছে। এর মূল একটা রিজন হচ্ছে এই সময়ে হঠাৎ করে মানুষের ভিতরে ইসলামিক একটা সেন্টিমেন্ট গ্রো করেছে। মানে প্রত্যেকেই ইসলামের প্রতি আকর্ষণ এবং ইনভলভ হয়ে গেছে। আর কিছুদিন আগেই সরকার ফল্ট করার কারণে সরকার যখন ড্যামেজ হয়ে গেল, শক্তিশালী একটা সরকার ড্যামেজ হয়ে গেল, তখন মানুষ বুঝতে পারলো যে ক্ষমতা আসলে দেয় এবং টিকে রাখাটাও খুবই কঠিন। আর এখানে যেহেতু এই পরিস্থিতি, বাংলাদেশের এই পরিস্থিতিতে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, ছেলে মেয়ে বৃদ্ধ এবং যারা ভার্সিটি পড়ুয়া এবং গ্রাম অঞ্চলের সবাই একটা আতঙ্কিত হয়েছে যে বাংলাদেশের এত বড় একজন শক্তিশালী প্রেসিডেন্ট ফল্ট করেছে। তার পরিপ্রেক্ষিতে সবাই চেঞ্জ হয়ে এখন জামাতের দিকে ইনভলভ হয়েছে। কেন? কারণ ইসলামিক একটা রিজন চলে আসছে। তারা চায় যে যাই হোক, আমরা এবার একটা কন্ডিশন গ্রো করে দেবো এইভাবে যে এর আগে দুইটা দলকে দেখেছি, এবার জামাতকে দেখবো, এটা একটা স্লোগান আছেই। তারপর দ্বিতীয়ত হচ্ছে সরকার ফল্ট করার কারণে মানুষ পরিবর্তন হয়েছে যে না, ক্ষমতা আসলে ওইভাবে হয় না। তৃতীয়ত হচ্ছে যে যুবক সমাজ যেহেতু দাঁড়িয়ে গেছে, যে সমাজে যুবক সমাজ উঠে দাঁড়াবে ওই সমাজে দুর্নীতি পালাতে বাধ্য, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। তারপর এই 3 নম্বর রিজনটা এই জন্য আমি বলতেছি যে যুবক সমাজ যদি উঠে দাঁড়ায় তাহলে সেখানে শয়তানও পালায় এবং যুবক সমাজের কারণে যে কোনো পরিস্থিতি উল্টে যেতে পারে, রাতকে দিন করে দিতে পারে এবং দিনকে রাত করে দিতে পারে। আর 4 নম্বর রিজন হচ্ছে মানুষ দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে। দ্বিধাদ্বন্দ্ব কিভাবে? যে একে তো সরকার ফল্ট করেছে, দুয়ে তো দেশে অরাজকতা, তিনে আমরা জানি না আসলে পরবর্তী সরকার কেমন হতে যাচ্ছে। তো এই পরবর্তী সরকার কেমন হবে এসব চিন্তা ভাবনার উপর বেসিস করে চিন্তা করতেছে ইসলামিক যদি দেই তাহলে ইহকালে কি হয় হোক, পরকালে লাভ একটা হবে। যদি ইহকালে তারা দেশ কেমন করে চালাবে বা চালাতে পারবে কিনা একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। এই দিক থেকে জামাত আগায় আছে যে পরকালের চিন্তাধারায়। আর 5 নম্বর রিজন হচ্ছে যেটাকে ফলো আপ করে মানুষ বেশিরভাগ সময়, সেটা হচ্ছে যে যখন কোনো একটা দলের পার্সনরা খুবই হাই এডুকেটেড পার্সন হয় এবং খুবই শিক্ষিত এবং জ্ঞানী সম্পন্ন ব্যক্তি হয়, তখন জনগণ কিন্তু সেই দিকে ধাবিত হয় যে প্রত্যেকটা মানুষের ভিতরেই জ্ঞান আছে, কিন্তু তারপরেও যারা জ্ঞানের লেভেলে হায়ার এডুকেটেড, হায়ার জ্ঞান, হায়ার আপনার নলেজ, হায়ার যে তাদের ভিতরে ক্রিয়েটিভিটি, এই সব কারণে তারা একটু আগায় আছে। এই দিক থেকে আমরা সকল দিকে বিবেচনা করে দেখতে পাচ্ছি যে এবারের ক্ষমতায় জামাত আসতেছে এবং বাইরের দেশের অ্যানালাইসও তাই বলতেছে, দেশের ভিতরেও তাই বলতেছে। আসলে ক্ষমতা কে পাবে সেটা একমাত্র আল্লাহ তাআলার উপর নির্ভর করে। আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দেবেন, সঠিক লোককে ভোট দিয়ে দেশের দায়িত্ব হাতে তুলে দেবেন, সঠিক কিছু পাবেন। আর যদি অন্য কাউকে দেন যারা এই মানুষের এবং নিজের এবং সমাজের ভালো মন্দ বোঝে না, তাহলে আবার ফির সমাজটা ওই রকমই। আপনারা যেরকম সমাজ চান সেরকম পার্সনকে বেছে নেন এবং ভোট দেন।